প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা বলেছিলেন যে তাজা লাশের ওপর দাঁড়িয়ে 50 বছর আগের কোনো মৃত্যুর জন্য শোক প্রকাশ করাটা ভণ্ডামি, তারা কিভাবে ভাই এতটা আনন্দ খুঁজে পান? তারা কিভাবে সারা রাতব্যাপী নৃত্য করেন, লুঙ্গি ড্যান্স করেন, উল্লাস করেন? ভাই আপনারাও তো তাজা লাশের ওপর দাঁড়িয়ে আছেন, তাই না? তাজা লাশের ওপর দাঁড়িয়ে আছে গোটা বাংলাদেশের সমস্ত মানুষ। তাহলে এই কথাটা কি শুধু একটা পক্ষের জন্য, শুধু কিছু সংখ্যক মানুষের জন্য, নাকি সবার জন্য? যদি কিছু সংখ্যক মানুষকে আপনারা বলে থাকেন যে আপনারা শোক প্রকাশ করতে পারবেন না, 50 বছর আগের কোনো শোক আপনারা প্রকাশ করতে পারবেন না, এই অধিকার আপনাদের নেই, তাহলে বলবো আপনারা নিজেরা যে হিপোক্রেট তার পরিচয়টা আপনারা দিলেন। আর যদি বলেন যে সবার জন্য, এই কথাটা সবার জন্য প্রযোজ্য, তাহলেও যে আপনারা একটা হিপোক্রেট সেটা প্রমাণ হয়ে যায়। কিভাবে? যদি তাজা লাশের ওপর দাঁড়িয়ে থাকে গোটা বাংলাদেশ, তাহলে আপনারাও তাজা লাশের ওপর দাঁড়িয়ে, তাহলে আপনারা কিভাবে এতটা উল্লসিত, কিভাবে আপনারা এতটা আনন্দিত? আপনারা লুঙ্গি ড্যান্স দেওয়ার মতো মন মানসিকতা, লুঙ্গি ড্যান্স দেওয়ার মতো সময়, পরিবেশ আপনারা কিভাবে পান ভাই? আপনাদেরও তো শোক প্রকাশ করা উচিত, তাই না? যেহেতু গোটা বাংলাদেশ তাজা লাশের ওপর দাঁড়িয়ে, তাহলে যদি আমরা সেই তাজা লাশের ওপর দাঁড়িয়ে তাজা লাশের জন্য শোক প্রকাশ করি, তাহলে আপনারাও সেই শোক প্রকাশ করবেন, কেননা আপনারাও তো এই বাংলাদেশের মানুষ। কিন্তু আপনারা সারা রাতব্যাপী লুঙ্গি ড্যান্স করবেন, আপনারা সারা রাতব্যাপী আনন্দ করবেন, উল্লাস করবেন, নৃত্য করবেন, গান করবেন, বাজনা করবেন, আর আরেকজনকে গিয়ে বলবেন যে তাজা লাশের ওপর দাঁড়িয়ে শোক প্রকাশ করাটা ভণ্ডামি। এটা কিছু হইল ভাই? এটা কিছু হইল বলেন তো? তো বাঙালি আসলে যে হিপোক্রেট, এটা একটা তার চাক্ষুষ প্রমাণ। আর একটা ব্যাপার বলি, কিছুদিন আগে যখন ছাত্র আন্দোলন চলছিল, তখন রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখছিলাম যে পুলিশ ছাত্রদের মোবাইল চেক করতেছে। মোবাইল চেক করে করে যাদের মোবাইল ফোনে আন্দোলনের ভিডিও, আন্দোলনের বিভিন্ন বার্তা পেত, তাদেরকে তারা গ্রেপ্তার করত। তো আজকে কেন একই ঘটনার পুনরাবৃত্তি হবে? আমরা তো এক বাক্যে সেটাকে সেই সময়ে ওই কার্যটাকে, ওই বিষয়টাকে আমরা নিন্দা করেছি। তাহলে আজকে যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, ক্ষমতা আপনাদের হাতে কক্ষিগত হওয়ার পর আপনারা যদি একইভাবে সেম কাজটা ঘটান, তাহলে হিপোক্রেট আপনাদের না বলে আমি কাদেরকে বলবো ভাই? দেখুন, আমরা একটা বিপ্লব সাধিত করলাম, আমরা বিপ্লব সাধিত করলাম এই জন্য যেন এখানে দল মত নির্বিশেষে সকল মানুষের বাক স্বাধীনতা থাকে। তো একজন সাধারণ আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী সমর্থক, সে যদি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গিয়ে 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ফুলের শুভেচ্ছা জানায়, তাহলে আপনার আমার ক্ষতি কী? এই রাষ্ট্রের ক্ষতি কী? কোনো ক্ষতি আছে? যদি ক্ষতি না থাকে, তাহলে এই কাজটা এত বাধা কিসের? হ্যাঁ, আমরা বাধা সৃষ্টি করতে পারি তখন যদি তারা একটা প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করে, যদি তারা একটা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে, যদি তারা অন্যায়ভাবে গণবিপ্লব ঘটানোর চেষ্টা করে। কিন্তু তারা তো সেটা করেনি। যদি তাদের পরিকল্পনা থেকে থাকে, তাহলে তাদের পরিকল্পনাগুলোকে নস্যাৎ করার জন্য যেটা করা প্রয়োজন আইনিভাবে, সেটা আপনারা করতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে না যে আজকে সারাদিনব্যাপী ছাত্রদের যে ভূমিকা, এই ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হয়নি, আমার মনে হচ্ছে না। অবশ্যই তাদের আজকের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এবং গত রাতের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। বরং আমি এটা প্রশ্ন রেখে গেলাম, আমি প্রশ্ন করতেই পারি সাধারণ মানুষ হিসেবে, আন্দোলনের সমর্থক হিসেবে, বিপ্লবের একজন অনলাইন কর্মী হিসেবে এই প্রশ্নটা করে গেলাম যে আপনারা যে হিপোক্রেটের পরিচয় দিলেন, সারা রাতব্যাপী আপনারা আনন্দ করলেন, ভাই তাজা লাশের ওপর দাঁড়িয়ে এই আনন্দ করাটা আপনাদের কি ঠিক হয়েছে? আমরা তো আরেকজনকে ঠিকই বলি যে 50 বছর আগের শোক প্রকাশ না করে কয়েকদিন আগের শোকটা প্রকাশ করেন। তারা সেটা করছে না, ঠিক আছে, মানলাম। কিন্তু আপনারা তো সেই শোকটা প্রকাশ করবেন ভাই। আপনারা তো পক্ষের লোক, বিপক্ষের লোক শোক প্রকাশ না করুক, আমরা তাদেরকে না হয় ছেড়েই দিলাম। আপনারা তো পক্ষের লোক, আন্দোলনের পক্ষে ছিলেন, আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, একটা বিপ্লব সাধন করলেন। তো তাজা লাশের উপর দাঁড়িয়ে আপনারা নৃত্য করতে পারেন কিভাবে? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে ব্যাপারটাকে ইতিপূর্বে প্রশ্নবিদ্ধ করেছি, পুলিশ যখন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষের ফোন চেক করছিল, ছাত্রদের ফোন চেক করছিল, আমরা তো সেই ব্যাপারটা নিন্দা জানিয়েছি। তাহলে সেই ঘটনাটার পুনরাবৃত্তি ঘটে কিভাবে? এই দ্বিতীয় প্রশ্ন। আমার এই ভিডিও যদি কোনো ছাত্র ভাইয়েরা দেখে থাকেন, এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, যৌক্তিক ব্যাখ্যা দেবেন ভাই। অনলাইন এমন একটা সেক্টর, এখানে কেউ যৌক্তিক ব্যাখ্যা দিতে জানে না, মানুষ শুধু জানে গালিগালাজ করতে। কেউ একজন আমার মতের বিপক্ষে কথা বলেছে, গালি,
কেউ একজন ভিন্ন ধর্মী কথা বলেছে তাদেরকে গালি দেন। ভাই গালি হলো মূর্খদের অস্ত্র, মূর্খরা যুক্তি দিতে পারে না, গালি দেয়। আমি বিশ্বাস করি, আমি মনে করি, আমি ধারণ করি, হৃদয়ে ধারণ করি যে আপনারা সবাই শিক্ষিত, আপনারা সবাই যৌক্তিক মানুষ, আপনারা সবাই যুক্তিপূর্ণ কথা বলেন। তাহলে এই ভিডিওটি যাদের সামনে যাবে তারা যদি ছাত্র হয়ে থাকেন এবং আমার এই দুইটা প্রশ্নের উত্তরে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।